ওকে স্যার, আমরা তাহলে এক্সারসাইজ 9.2 এর নেক্সট ম্যাথে চলে যাই। ছিলাম 8 নম্বর। মোটামুটি সবই ইউ বাই ভি। আচ্ছা, 8 এর বাকিগুলো স্যার আপনারা করেন, তাহলে ইউ বাই ভি এর ফর্মুলা দিয়ে করেন, ঠিক আছে? আমি 9 চলে যাই। 9 ইউ বাই ভি দেওয়া আছে, গিভেন ওয়াই ইকুয়াল টু এক্স সাইন এক্স ডিভাইডেড বাই 1 প্লাস কজ এক্স। দেখাইতে বলেছে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু এক্স প্লাস সাইন এক্স ডিভাইড বাই 1 প্লাস কজ এক্স। তাহলে ডিফারেন্সিয়েট করি বোথ সাইডে। দেখেন নিচে হবে 1 প্লাস কজ এক্স তার হোল স্কোয়ার, উপরে হবে 1 প্লাস কজ এক্স ডিএক্স অফ এক্স সাইন এক্স মাইনাস এক্স সাইন এক্স ডিএক্স অফ 1 প্লাস কজ এক্স। স্যার এটুকুতে কারো কোনো সমস্যা আছে? এটুকুতে কারো কোনো সমস্যা আছে কিনা বলেন। ও স্যার, ইউ বাই ভি ফর্মুলা করলেন না? ফর্মুলা করলাম, জি। তো এখানে দেখেন, আমরা যখন ডিডিএক্স অফ এক্স সাইন এক্স করতে যাবো, এখানে কি আবার ইউভি করতে হবে না? ইয়েস স্যার। তো এখানে আমি আবার লিখবো না, না লিখে একবারে ইউভি করবো। একবারে ইউভি করা বলতে কি বোঝায়? আমি এক্স কে রেখে দিব, সাইন এক্স কে ডিফারেন্সিয়েট করলে কজ এক্স প্লাস সাইন এক্স কে রেখে দিব, এক্স কে ডিফারেন্সিয়েট করলে 1। দেখেন একবারে কমপ্লিট করে ফেললাম। ওকে, কথা বলেন, বুঝছেন না বুঝেন নাই? Yes, ইয়েস sir. স্যার, বুঝেছি। আচ্ছা, এবার এখানে আসেন, ডান দিকে আসেন। 1 প্লাস কজ এক্স কে যখন ডিফারেন্সিয়েট করবো, 1 কে করলে 0 আর কজ এক্স কে করলে মাইনাস সাইন এক্স। ওকে, কি দাঁড়ালো? 1 প্লাস কজ এক্স cos x plus sin x plus x sin square x নিচে 1 প্লাস cos x তার হোল। এখন এটাকে সিম্পলিফাই করে ওটা বানাইতে হবে আর কি। গুণ করে দেন চোখ বন্ধ করে। x cos x plus sin x plus x cos square x plus sin x cos x plus x sin square x। স্যার বুঝছেন কিনা বলেন তো? জাস্ট গুণ করেছি, আর কিছু না। ওকে স্যার, এটুকু এটুকু ঠিক আছে? Yes, sir. ইয়েস স্যার। এখন খেয়াল করেন তো, এক্স কজ স্কোয়ার এক্স আর এক্স সাইন স্কোয়ার এক্স মিলে কি এক্স হয়ে যায় না? Yes, sir. তাহলে সেই এক্স কে আমি এক্স প্লাস কজ এক্স এর সাথে রাখলাম, এক্স ইন্টু এক্স কজ এক্স, আর এই দুইটাকে একসাথে রাখলাম। যে 1 প্লাস কজ এক্স আর হোল স্কোয়ার। উপরে প্রথম দুটো থেকে এক্স কমন নেন, তাহলে 1 প্লাস কজ এক্স, তারপরে সাইন এক্স কমন নেন, 1 প্লাস কজ এক্স,
নিচে 1 প্লাস cos x তার স্কয়ার। তাহলে উপর থেকে যদি আমরা 1 প্লাস cos x কমন নেই তাহলে x প্লাস sin x নিচে 1 প্লাস cos x তার হোল স্কয়ার। দেখেন উপর থেকে 1 প্লাস cos x একটা কেটে যায়, থাকে x প্লাস sin x, নিচে থাকে 1 প্লাস cos x। এটাই প্রমাণ করতে বলেছিল। ঠিক আছে? Yes, sir. পরের ম্যাথে যেতে পারি? Yes, sir. 10 নম্বরে দুটো অঙ্ক আছে দেখেন। এই দুটো অঙ্কে আমাদের ক্যালকুলাসের বেসিকের থেকে ট্রিগোনোমেট্রির বেসিকটা বেশি লাগবে। ডিফারেন্সিয়েট করতে বলেছে sin x plus cos x divided by root over 1 plus sin 2x কে। আমাদের কি এই টার্মটা দেখে কি পরিচিত মনে হচ্ছে? কি বলো? এই টার্মটাকে আমরা এর আগে ভাঙি নাই ট্রিগোনোমেট্রিতে অসংখ্যবার। এটাকে কিভাবে লেখা যায়? Yes, এটাকে sir. Yes. Yes, sir. কিভাবে লেখা যায় এটাকে? ওয়ান প্লাস সাইন টু এক্স কি লেখা যায়? Sir, sin x. লেখা যায় sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x, আর sin 2x Yes. লেখা যায় 2 sin x cos x। তাহলে উপরে sin x প্লাস cos x আর নিচে হচ্ছে হোল স্কয়ার করলে নিচেও sin x প্লাস cos x। কি বলেন? তো আলটিমেটলি কেটে হয়ে যাচ্ছে 1, আর 1 কে ডিফারেন্সিয়েট করলে 0। এখন যেই মহাশয় এই ফর্মুলা জানে না, এই বেসিকটা জানে না, তার কি হবে বুঝতে পারছো? সে দেখে ইউ বাই ভি করতে থাকবে, করতে করতে জান শেষ হয়ে যাবে। কথা বুঝছো? যে ফর্মুলাটা জানে না বা এভাবে ভাঙতে পারবে না, সে কি করবে? অঙ্ক দেখে ইউ বাই ভি করবে, তাই না? Yes, sir. But sir, উপরে u by v করতে করতে মাথায় যদি না আসে। না আসলে তখন 0 আসবে, হয়তো যায় অনেক দূর গিয়ে একদম অ্যাকুরেট করে, মানে আলটিমেটলি 0 আসবে। অনেক কিছু করে গিয়ে তারপর আসতে হবে। আচ্ছা। এটা করলে ভুল না, কিন্তু তুমি যদি ফিনিশ করতে পারো ভালো, না করতে পারলে ফিনিশ করতে পারার কথা না, কারণ বড়টা জটিল হবে। দূর গেলে তুমি খেয়ে হারাই ফেলবা, তখন বুঝবা যে আমার জিনিসটা হচ্ছে না, নিশ্চয়ই কোনো কাহিনী আছে। তো তোমাদের জন্য আমি আগে থেকে কশন দিয়ে দিচ্ছি। কশন হচ্ছে, যখনই তোমার পরীক্ষার সময় দেখবা যে ট্রিগোনোমেট্রিক ডিফারেন্সিয়েশন দিয়েছে, তখনই তোমরা দেখবা, চিন্তা করবা যে আগে ট্রিগোনোমেট্রি অ্যাপ্লাই করার চেষ্টা করবা, তারপর ডিফারেন্সিয়েশন অ্যাপ্লাই করার চেষ্টা করবা। কথা বুঝছো? যে দেখবা যে ট্রিগোনোমেট্রি, মানে ট্রিগোনোমেট্রিক্যালি ব্যাপারটাকে মডিফাই করে ছোট করা যায় কিনা। যদি একান্তই ছোট করা না যায়, তখন গিয়ে তোমরা ইউ বাই ভি করলা বা ইউ ভি করলা, সেটা পরের ব্যাপার। আপনি আমার কথা বুঝছেন? আশফি, লাইনে আছেন? না স্যার, নাই। ওকে, দেখেন যেটাকে ডিফারেন্সিয়েট করতে বলছে, তো আমরা আগেই পাগলের মতো ডিফারেন্সিয়েশন করব না। ঠিক আছে? ইউ বাই ভি করলে আমরা মারা যাব। সো আমরা কট গুলাকে ভেঙে ট্যান বানাই দিই। বিশেষ করে ইউ বাই ভি করার আগে 10 বার চিন্তা করবা যে ইউ বাই ভি করবো কিনা। সো এখানে হচ্ছে tan স্কয়ার x মাইনাস 1, নিচে হচ্ছে tan স্কয়ার x প্লাস 1, তাই না স্যার?
যদি একটা মাইনাস কমন নেন তাহলে জিনিসটা একটা ফর্মুলা হয়ে যাবে। কার ফর্মুলা হবে স্যার? স্যার যে একটু আগে করেছিলাম ওটা। ddx of cos 2x। ও আচ্ছা, তাই না স্যার? ও ইয়েস স্যার। উপরেরটা হচ্ছে হ্যাঁ cos 2x, ঠিকই আছে। এখন cos 2x এ ডিফারেন্সিয়েট করি, মাইনাসটা রেখে দিলাম। cos 2x কে ডিফারেন্সিয়েট করলে হবে মাইনাস sin 2x, বাট 2x কে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। তো এখানে আসবে sin x, আর এখানে আসবে 2, তার মানে 2 sin x। শেষ স্যার। স্যার আবার ডিফারেন্সিয়েট কখন করবো, এটা কেমনে বুঝবো? মাইট দিব, দাঁড়াও বলতেছি। না স্যার, এটা আমারও কোয়েশ্চেন, মানে নর্মালি তো আমি হলে করতাম না, আমি ওখানে আনসার লিখে দিতাম, ভুলে কেন যেতাম। আমি আগের একটা অঙ্ক করাইলাম না? আমি কি বললাম? ইয়েস স্যার, তোমরা ওটা তো যেটাকে আপনি যা বলে দিন। ধরতেছো এটা তো ফাংশন অফ এক্স। এখানে এক্সাক্ট যদি cos x থাকতো, এক্সাক্ট যদি cos x থাকতো তাহলে আমার এই কাজটা করা লাগতো না। কথা বুঝছেন? ইয়েস স্যার। যেহেতু আমি কাউকে এক্স ধরে নিচ্ছি, আমি ফাতিমাকে এক্স ধরে নিচ্ছি, বাট ফাতিমা ইজ নট এক্স, সো ফাতিমাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। কথা বুঝছেন? ওকে স্যার। আপনি যাকে এক্স ধরে নিচ্ছেন সেটা যদি এক্স্যাক্টলি এক্স হয় তাহলে সেটাকে আপনার আলাদা করে ডিফারেন্সিয়েট করার কোনো দরকার নেই। কিন্তু যাকে আপনি ডিফারেন্সিয়েট করতেছেন সে যদি এক্স না হয় তাহলে ওটাকে আবার আলাদা করে ডিফারেন্সিয়েট করতে হবে। ওকে? ওকে, তার মানে স্যার এক্স বাদে মানে 2x 3x হোক, আগে পিছে এক্স প্লাস হোক, মাইনাস থ্রি এক্স থাকুক, হোক, শেখ সব হাসিনা ওগুলো এক্স করতে হোক, হবে। হ্যাঁ মানে সেটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। এই হোল কনসেপ্টটা 9.3 তে আছে। ঠিক আছে, 9.3 শুরু করি তাহলে। ওকে, এই চ্যাপ্টার শেষ। ওটাতে কোনো সমস্যা আছে কিনা দেখো। নো স্যার। 9.3 তে যে কনসেপ্টটা, সব অঙ্ক এই একই কনসেপ্টের, এটা দেখো। ধরো 1/3 ddx of tan x কিউব। তো প্রথমে আমি এটাকে tan x ধরে ডিফারেন্সিয়েট করব, আর tan x কে ডিফারেন্সিয়েট করলে আসে cos স্কয়ার সরি sec স্কয়ার x, তাই না? ইয়েস স্যার। বাট এটা তো tan x না, x এর জায়গায় কে আছে? x এর জায়গায় x এর কিউব আছে। সো এটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। সো x স্কয়ার x কিউব কে ডিফারেন্সিয়েট করলে আসবে 3x স্কয়ার, তার সাথে sec স্কয়ার x কিউব। শেষ। বুঝতে পারলাম? ইয়েস স্যার। আবার আসেন, ddx of cosec ln x। তো এটাকে কোসেক এক্স ধরে ডিফারেন্সিয়েট করলে আসবে মাইনাস কোসেক এক্স কট এক্স। এখানে কিন্তু এক্স বলছি কাকে? লন এক্স কে। সো লন এক্স শুড বি ডিভাইডেড अगेन, সরি ডিফারেন্সিয়েটেড अगेन। ওকে, কোসেক এক্স কট লন এক্স, আর এটাকে ডিফারেন্সিয়েট করলে 1/x। শেষ। ওকে, স্যার, বলেন। স্যার কোসেকে যে লন এক্স আছে বা কটের যে লন এক্স আছে, ওগুলা কি স্যার কোনো কিছু করা লাগবে? না ওগুলো কিছু করার, তুমি তো কোসেক এক্স ধরে যখন ডিফারেন্সিয়েট করছো তখন এই পুরোটা আসছে, সো এখানে তো আর ডিফারেন্সিয়েশন সাইন নাই। এটার আগে কি ডিফারেন্সিয়েশন সাইন আছে? নো স্যার। তাহলে এটা নিয়ে তোমার আর মাথা ব্যথা করার দরকার নাই। তুমি এখন তোমার মাথা ব্যথা হচ্ছে এক্স নিয়ে, ভিতরটা নিয়ে। ঠিক আছে? স্যার এখানে ইউ ইউভি করলাম না কেন? এটা তো কোসেক এক্স, যদি কোসেক এক্স ইন্টু লন এক্স হতো তাহলে ইউবি করতাম।
ভালো ও প্রশ্ন। আচ্ছা কোসেক, ইয়েস স্যার। যদি এরকম থাকতো কোসেক এক্স ইনটু লন এক্স তাহলে ইউভি করতাম। এখানে তো ফাংশন অফ এক্স একটার পেটের ভিতরে আরেকটা, জি স্যার, ঠিক আছে? ইয়েস স্যার। তাহলে একের বাকিগুলো আপনারা পারবেন। 2 নম্বরে আসেন। দুই নম্বরে আমি 8 আগে করবো, 8। ডিডি এক্স অফ সাইন কিউব এক্স কিউব। আচ্ছা আপনি এবার বলেন, প্রথমে আমরা এটাকে কি ধরবো? আমরা কি ডিডি এক্স অফ সাইন এক্স ধরে ডিফারেন্সিয়েট করবো? স্যার কি বললেন? সাইন এক্স হোল কিউব ধর। হ্যাঁ, প্রথমে আমরা এটাকে সাইন এক্স কিউব তার হোল কিউব ধরবো। অর্থাৎ এখন আচ্ছা, এখন আমরা কার ফর্মুলা করবো তাহলে? কজের। নো 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 নো, টেন্সের ডাইরেক্ট। এটা দেখতে কার মতো? ফাতেমাটা দেখতে কার মতো? কার মতো? এটা এক্স টু দি পাওয়ার এন এর মতো দেখতে, ও ইয়েস স্যার। তাই না? আনিশা বুঝতে পারছো? ইয়েস স্যার। এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এন এর মতো দেখতে। তাহলে তোমাকে প্রথমে এক্স টু দি পাওয়ার এন চিন্তা করে ডিফারেন্সিয়েট করতে হবে। তার মানে এক্স কিউব চিন্তা করো, তাহলে হবে 3x তার পাওয়ার 2, তাই না? ইয়েস স্যার। এখন আসো, অঙ্ক এখনো শেষ হয়নি। তুমি যাকে এক্স কিউব চিন্তা করছিলা সেটা কি এক্স কিউব না অন্য কিছু? স্যার এক্স সেটা। না, সেটা এক্স কিউব না, সেটা সাইন এক্স কিউব। মানে আমার এক্স বানাইতে হবে, আমি সেটা বলছি। মানে ওইটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে, বানাইতে হবে না, ওটাকে আবার ডিফারেন্সিয়েট ইয়েস। করতে হবে। তাহলে এখন আবার ডিফারেন্সিয়েট করতে হবে সাইন এক্স কিউবকে। বুঝতে পারছেন সবাই? ফাতিমা বুঝতেছেন? এইটুকু বুঝে গেলে আমার আর কষ্ট করা লাগবে না নেক্সট ক্লাস। স্যার এক্স টু দি পাওয়ার এন হোল কিউব। আচ্ছা আচ্ছা, বুঝছি বুঝছি। মানে প্রথমে এটাকে আমি ধরেছি এক্স টু দি পাওয়ার কিউব, তাই তো? ইয়েস স্যার। তাহলে আপনি এক্স ধরেছেন কাকে? এক্স ধরেছেন সাইন এইটাকে, তাই এক্স না? কিউব। তাহলে এটা তো এক্স না, সো ইট শুড বি ডিফারেন্সিয়েটেড এগেইন। ইয়েস স্যার। আর এটাকে এক্স কিউব ধরে কি করছেন সেটা তো আমাদের ঝামেলা শেষ হয়েই গেল। ওকে, আচ্ছা এখন আসেন, এখন আমি এটাকে কি ধরবো? ডিডি এক্স অফ সাইন এক্স ধরবো, তাই না? এটাকে আমরা কি ধরবো? ডিডি ইয়েস এক্স অফ স্যার, সাইন এখন এক্স ধরবো আবার না? ওই এক্সটাকে ডিফারেন্সিয়েট করতে হবে, আচ্ছা মানে আগে করি, আগে ডিডি এক্স অফ সাইন এক্স ধরলে আমরা জানি সাইন এক্স কে ডিফারেন্সিয়েট করলে হয় কজ এক্স। বাট আমি যে এটাকে সাইন এক্স ধরছি এটা তো এক্স না, এটা হচ্ছে এক্স কিউব। সো এক্স কিউব কে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। বুঝতে পারতেছেন আপনারা? ইয়েস স্যার। ইয়েস স্যার। এটাকে করলে আসবে 3x²। এই যে এখন আর ডিফারেন্সিয়েশন করা লাগবে না, আমাদের সকল ডিফারেন্সিয়েশন শেষ। এই তো। ওকে, ক্লিয়ার? ইয়েস স্যার। 3-এ যাই। ভয়ের কোনো কারণ নাই, না পারেন এক্সাম আমি আবার করাবো, শুধু দরকার হলে শুরু থেকে করাবো। 3-এর ধরো 3-এর 2 করি। dx of 2x plus আচ্ছা প্রথমে আমরা এটাকে কি ধরবো? ddx of কার ফর্মুলায় ফেলবো বলতে পারো? আমরা এক্স টু দি পাওয়ার এন, এক্স্যাক্টলি এটাকে প্রথমে এক্স টু দি পাওয়ার 4। x টু দি পাওয়ার 4 ধরবো। আনিশা বুঝতে পারছো? ইয়েস স্যার। x টু দি পাওয়ার 4 ধরলে তার ডিফারেন্সিয়েশন করলে আসবে 4x কিউব, তাই না? x টু দি পাওয়ার 4 কে ডিফারেন্সিয়েট করলে কি আসে? 4x কিউব।
তাহলে এখানে আসবে 4 ইন্টু 2x মাইনাস 7 তার পাওয়ার 3, বাট আমি যাকে x ধরেছি সে তো x না, সো এটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে 4 ইন্টু 2x মাইনাস 7 তার হোল কিউব থেকে গেল, এদিকে 2x কে ডিফারেন্সিয়েট করলে 2 ইন্টু 1 আর 7 কে ডিফারেন্সিয়েট করলে 0, তার মানে 8 ইন্টু, এই তো শেষ। বুঝতে পারলাম? Yes, sir. ফাতিমা ক্লিয়ার? এই আনিশা ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা মুনতাজা? স্যার, হ্যাঁ বলেন। এটা কি মানে অনেকে মানে পাওয়ারটাকে স্যার ফর্মুলায় ফেলায়, মানে বায়োনোমিয়াল এক্সপ্রেশন ভাঙায় স্যার, কেউ কি করবে স্যার? মানে এই যে এটাকে না না, উপরটাকে মানে ডিফারেন্সিয়েশনে। দরকার কি? তো ব্যাপারটা তাহলে বেশি জটিল হলো না তোমার? তোমার ইয়েস স্যার। এখানে টার্ম আসবে কয়টা? 5টা টার্ম আসবে, 1টা যোগ 2টা যোগ 3টা যোগ 4টা যোগ 5টা। তাহলে 5টা টার্মকে আলাদা আলাদা ডিফারেন্সিয়েশন করা লাগবে। তো তুমি কি পাগল হয়ে গেছো? আচ্ছা ঠিক, জি স্যার বুঝছি। তোমার প্রশ্ন ভালো ছিল, কিন্তু আমরা এটা করবো না। আমরা যত সহজে করা যায়। আচ্ছা, ddx of 1 divided by, তাহলে এটাকে আমরা আগে এরকম লিখে নেই যে x স্কোয়ার মাইনাস 5x প্লাস 8 টু দি পাওয়ার 1 বাই মাইনাস 1/5 লেখা যায়? Yes, sir. ফাতিমা বুঝো এটা? এই যে আনিশা বুঝো এটা? Yes, স্যার sir. 5টাকে স্যার, জি স্যার বুঝছি স্যার। আচ্ছা, এখন তাহলে আমরা এটাকে কি ধরবো, কি ধরে ডিফারেন্সিয়েশন করব? স্যার ওই যে পাওয়ারটাকে, মানে x টু দি পাওয়ার n, তাই তো? ইয়েস স্যার। ফর্মুলার নাম বলতে হবে যে x টু দি পাওয়ার n ধরেন স্যার, ঠিক আছে? তাহলে x টু দি পাওয়ার n ধরলে আমাদের ফর্মুলা হচ্ছে n x, x মানে ভিতরে যেটা আছে সেটা, টু দি পাওয়ার n মাইনাস 1। ওকে, Sir, বলেন। নিচেতে তো হচ্ছে টু দি পাওয়ার 5/2 না, আর উপর আসলে -5/2 হওয়ার কথা না? জি না স্যার, এতদিন এই কথা বললে হবে? স্যার, এটা মানে কি x টু দি পাওয়ার ও 1 বাই, আচ্ছা, সরি সরি। ঠিক আছে, ওকে, নো প্রবলেম, ভুল করে অনেকে। তো যেটা বলছিলাম আমরা করলাম হচ্ছে n x টু দি পাওয়ার n মাইনাস 1, বাট যেটাকে আমি x ধরেছি দ্যাট ইজ নট x, সো এটা আবার একবার ডিফারেন্সিয়েশন করতে হবে, মানে ভিতরের অংশটা। -6/5, আর এখানে ডিফারেন্সিয়েট করলে 2x মাইনাস 5। স্যার ওকে, কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। ইয়েস স্যার বুঝছি। তাহলে 5 চলে যাচ্ছে, 5। স্যার, 4 কি দোষ করলো? প্রচার করে নেই, 4-এর করব হচ্ছে গিয়ে 6, ddx of e to the power x স্কয়ার মাইনাস 5x প্লাস 4। তো আমরা প্রথমে এটাকে কি ধরবো, ddx of what ধরবো, কার ফর্মুলা ধরবো? e to the power x. আমরা এটাকে ddx of e to the power x এর ফর্মুলায় ফেলবো। তাহলে ddx of e to the power x কি হয়? e to the power x ই হয়, তাই না? e to the power x, yes sir. তার মানে আমার যে গিভেন টার্মটা আছে এটাকে ডিফারেন্সিয়েট করলে এটাই হবে।
কিন্তু আমি এটাকে ddx of e to the power x ধরেছি, but this is not x, so it should be differentiated again. এটাকে আগে লিখি 2x minus 5 তার সাথে হচ্ছে e to the power x square minus 5x plus 5। বুঝতে পারছেন? Yes, স্যার sir. ddx of এটা লাস্ট ম্যাথ স্যার আজকে, স্যার বলেন। স্যার আপনি একটা ফর্মুলা দিছিলেন স্যার, ddx হচ্ছে স্যার e টু দি পাওয়ার mx, পরে স্যার মানে ইকুয়ালস টু দিয়ে স্যার m e to the power mx। ইয়েস স্যার, তাহলে স্যার এটা ওইভাবে এরকম করি নাই কেন? ওটা হচ্ছে e to the power mx বলতে তোমার ফাংশন অফ x এর সাথে m থাকবে গুণ আকারে, এখানে তো এরকম কিছু নাই। এখানে পুরোটাকে x ধরছি, তার সাথে m হচ্ছে 1, বুঝছেন? 1 জি লেখা স্যার, না লেখা একই কথা। জি স্যার বুঝছি স্যার। সবাই যেহেতু নাই, আজকে অঙ্ক বেশি করবো না, এটুকু থাকবে। এই যে লাস্ট ম্যাথ আজকে, বেশি ডিপে গেলে পরে ওদের সব মাথার উপর দিয়ে যাবে, ওরা সব তালগোল পাকায় যাবে। ওদেরকে বলে দিও যে যাতে এটা দেখে নেয়। আচ্ছা এবার বলো, প্রথমে আমরা এটাকে কার ফর্মুলা করব যেভাবে আছে? 1 by না নাই 1 by root x এর ফর্মুলা তো করা যায়। আগে এটাকে আমরা এরকম করে নেই, একবারে লেখা যায় e to the power minus x by 2। Yes, sir. Yes, yes, sir. সবাই তারপর বুঝো? e to the power x. আনিশা বুঝো? ইয়েস স্যার। তাহলে e to the power x কে ডিফারেন্সিয়েট করলে e to the power x ই হবে, বাট যেহেতু মাথার উপরে ওটা x না, ওটা হচ্ছে মাইনাস x বাই স্যার 2। বলেন। স্যার এটা তো গুণ আকারে, মাইনাস একটা গুণ আকারে আছে না স্যার? হ্যাঁ বলতেছি, দাঁড়ান বলতেছি দুইভাবে অঙ্কটা করা যায়। তো এখানে হচ্ছে মাইনাস হাফ 1 কে করলে, তাহলে ফাইনাল আনসার হচ্ছে মাইনাস হাফ e to the power x by 2। ঠিক আছে? আচ্ছা এখন আনিশা যেটা বলতেছে সেটা আমি বুঝছি। এত কিছু না করে অঙ্কটা যদি ফর্মুলায় ফেলেন তাহলে একবার এক লাইনে হয়ে যাবে। আমরা এটাকে যদি e to the power mx ধরি, তাহলে ফর্মুলা বলে m e to the power mx। আনিশা এটা বলতে যাচ্ছেন নাকি? ইয়েস স্যার। সেটাও ডিটেলও করতে পারেন, ফর্মুলা মনে থাকলে তো থাকলো। e to the power mx এর ফর্মুলা যদি মনে থাকে যে e to the power mx কে ডিফারেন্সিয়েট করলে হয় m e to the power mx, তাহলে এটাই করবেন। আর যদি মনে না থাকে তাহলে ভেঙে ভেঙে করবেন। ইয়েস স্যার। আজকে এটুকু থাকুক স্যার। 9.2 এবং 9.3। স্যার হ্যাঁ বলেন। স্যার এখানে m হচ্ছে মাইনাস হাফ, তারপর e to the power x আপনি পুরাটাই লিখলেন, তো তাহলে m into ফর্মুলা x হচ্ছে মাইনাস x by 2 না? ফর্মুলা হচ্ছে, বুঝতে ও পেরেছি। আচ্ছা আচ্ছা, m e to the power mx, আচ্ছা না ঠিক আছে এক্স্যাক্টলি, স্যার। জি জি, m e to the power mx। Yes, আচ্ছা sir. আপনাদের হোমওয়ার্ক থাকবে 9.2 এবং 9.3 এর ইচ এন্ড এভরি ম্যাথ, প্রত্যেকটা ম্যাথ করবেন যেগুলো করি নাই। ঠিক আছে? একটু বোর লাগবে, তারপরে করবেন। এটা অনেক বড় মানে ওষুধ হিসেবে কাজ করবে পরবর্তীতে। ইচ এন্ড এভরি ম্যাথ, প্রত্যেকটা ম্যাথ করবেন। প্রত্যেকটা ম্যাথে ছোট ছোট কিছু ট্রিক লুকায় আছে, করতে গেলে ওগুলো আপনাদের কাছে সামনে রিভিল হবে। পরবর্তীতে যখন আমরা বড় বড় অঙ্ক করব তখন এটা আপনাদের খুবই কাজে দিবে। ঠিক আছে? Okay, sir. 9.1 সরি 9.2 আর 9.3 এর যে পর্যন্ত করাইলাম প্রত্যেকটা করবেন, পারলে তারপরেও করবেন। ওকে, থ্যাংক ইউ স্যার, গুড বাই স্যার।